আমরা রিজুদার আধার কার্ডে ফটোটা দেখলাম, তারপর কি মনে হলো ভাই? এটা গাড়িটা কি? হ্যালো বন্ধুরা, সব কি খবর? তো আশা করি তোমরা সবাই বিন্দাস আছো। আমাদের এই দাদা নতুন বাইক নিয়েছে আর সেটাই ডেলিভারি করতে আছে। কি বাইক তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো। বাইকটা তো আমার কালারটা ভাই অসাধারণ কালার, এই রেড কালারটার মধ্যে একটা ব্যাপার আছে, চেরি রেড। তো আমরা এখন তিনজন ঝপাঝপ বেরোচ্ছি আর ওদিক দিয়ে রিজুদারাও আসছে স্কুটিতে, ওরাও আসছে। আমরা ভাই তিনজন মিলে যাচ্ছি। বাইক শর্টেজ ইচ্ছা করে রাখা হয়েছে, কারণ চালক শর্টেজ হয়ে গেলে বাইকটা চালিয়ে আনবে কে? ক্ষমতা দেখছো, বাইক চালানো জানে, টুকটাক জানে, কিন্তু সেইভাবে এখনো কনফিডেন্স আসেনি। কিন্তু ভাই বাইক নিয়ে নিচ্ছে ভাই, আলাদাই লেভেল সব। এতেই আছে বান্ডিল বান্ডিল, এতেই আছে ভাই। তো আমরা রিজুদার জন্য ওয়েট করছি আর এই চায়ের দোকানটায় দাঁড়িয়েছি, একটু চাটা খাবো। কি গান লাগেছে গরু, একটু চাটা খেয়ে ওয়েট করি আর রিজু ততক্ষণে চলে আসবো। তারপর এখান দিয়ে পুরো টিম নিয়ে একদম রওনা দেবো আমরা। একবার দেখে না বান্ডিল, ও কি ভারী গো, হাতটা ব্যথা করছে। শোরুম থেকে বারবার ফোন করে যাচ্ছে, লেটটাও অনেকটা হয়ে গেছে। আজকে যা হবে এর পয়সা এর খরচা, এর কথা শুনে দাও। তো রিজুদা সজলদা চলে এসছে স্কুটি নিয়ে, এবার কে কোনটা চালাবে ওটা ডিসাইড করা হচ্ছে। দেখি আমি আর এই সজলদা এই পাঁচজনের মধ্যে মাত্র দুটো না ইচ্ছা করে নেওয়া হয়েছে, না তো ওটা চালিয়ে আনবে কে, ওই জন্য তো মেনটেন করা হয়েছে। চালকের ওকে দোষ দেওয়া যায় না। সঞ্জীব দা আজকে কাশ্মীর থেকে ফিরেছে, ওকেও দোষ দেওয়া যায় না। কাশ্মীরি। তো আমাদের এই কজনের মধ্যে আমি আর সজলদা একটু ভারীর মধ্যে আছি, আমরা দুজন স্কুটিতে আর বাকি এই তিনজন সাইনে চলে যাবে। চলো বউকে পেয়ে প্রথম বউকে ভুলে গেছে। ও এসব কন্ট্রোভার্সিয়াল কথা, এসব বলা যাবে না। তো সময় এখন 6:30, আমরা চলে এসেছি হন্ডা প্রিমিয়ার ডানকুনি। এইভাবে ওপরে 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 তোমরাও দেখলে বলবে কি কালার ভাই। এখানে পেপার ওয়ার্কটা জাস্ট কমপ্লিট হলো আর উপরে তোমার গাড়ি রেডি হচ্ছে। গাড়ি দেখে এলাম, কি লাগছে ভাই কালারটা। তাই হোক পেপার ওয়ার্কটা কমপ্লিট হোক, তারপর পয়সা দিক, তারপর তো আমরা আছি, তাও বাকিটা আমরা বুঝে নেবো। এখানে যত টাকা ডিসকাউন্ট করেছি অত টাকা আমাদের ঢুকেছে পকেটে, ওর বাজেট ফিক্সই ছিল। আমরা রিজুদার আধার কার্ডে ফটোটা দেখলাম, তারপর কি মনে হলো ভাই? এটা গাড়িটা কি? অভিজিৎ দা। এটা অভিজিৎ দা, এ তো দীপ্তাংশু। ভাই দীপ্তাংশু শুনতে পাচ্ছিস তুই? তোর আধার কার্ড এখানে ভাই। রিক বলছে ওর আধার কার্ডে ফটো দেখে নাকি এয়ারপোর্টে ঢুকতে দেয় না, আইডেন্টিফাই করতে পারে না। একজন দাদার তোমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আমরা এইভাবে সাবস্ক্রাইব করাই। ব্যাস প্রথমেই চলে এসছে। তুমি নিয়ে সাবস্ক্রাইব করে দিচ্ছ আলাদাই। হ্যাঁ এইভাবেই করতে হয়। ঠিক আছে চলো আমরা এবার গাড়ি দেখতে যাবো। উপরে কতটা রেডি হলো, ব্যাটারি কানেকশন করা হচ্ছে এখন এখানে। অ্যাকচুয়ালি আমরা তো লেট করেছি, লাইট ফাইট অফ হয়ে গেছে আর তোমার এখন সব বাড়ি যাওয়ার সময় তো একটু তাড়াহুড়ো একটু বেশি হচ্ছে। সত্যি কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন। ছেলে হাসি দেখছো, হাসিটাই আলাদা। একটু বসে দেখি কেমন লাগছে। ও বিলিচি নাগিন নিগানি। ও আমি হলো মাইক, মাইক রিভিউ দিন। তেল দেওয়া আছে? 1 লিটার দেওয়া আছে ভাই। টিএফটি মিটারটা কি সুন্দর লাগছে দেখো তো, দামি দামি বাইক কিরকম লাগে। এটা সবসময় চলবে, এটা ডিআরএল কাজ করবে। আর ডান দিক মাদিক করলে এটা হ্যাজার্ড চলবে, তখন একটু জোরে চলবে, বুঝলি? হয়তো একটু ডিম হয়ে চলবে, এটা সবসময় চলবে, এটা ডিআরএল। চলো মালটা বাইরে বের করা হোক। ভাই সত্যি কথা ভাই, আমার কিন্তু কালারটা সত্যি কথা বলতে সেরা লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। যাই হোক এবার গাড়িটা আমি চালাবো, কারণ অভিজিৎদা শিখছে, পুরোটা এখনও ঠিকঠাকভাবে হাতে আসেনি। তো অভিজিৎদা শিখছে, পিছনে বসছে, আমি চালাচ্ছি, ওই জন্য আমরা হেলমেটও নিয়ে এসেছি। আমরা একটু চা খেতে চলে এলাম, কারণ ভাই একটু শরীরে দম নিতে হবে আর তার জন্য চাটাই বেস্ট। তো এখান দিয়ে এই হচ্ছে শোরুম, আর তারই উল্টো দিকে আমরা একটু চাটা খাচ্ছি, একটু শরীরে পাওয়ার নিয়ে এখান দিয়ে সোজা বেরোবো, পেট্রোল পাম্পে তেল ভরবো, নিয়ে বাড়ি। তো গুরু চলো এবার বাইকটাকে চালানো যাক। আমি হেলমেট পরে রেডি হয়ে গেছি।
কোথায়? এই তো এখানে। আমার তো ভাই সেরা লাগছে ভাই, সত্যি কথা বলতে গেলে লুকসটা সেই। আমি বলতেই ভুলে গেছি, এখানে ট্র্যাকশন কন্ট্রোল দিয়েছে ভাই, আমার বেনলিতে দেয়নি এত দামি গাড়িতে, আর এখানে ট্র্যাকশন কন্ট্রোল দিয়েছে। স্বপনদা আমাদের এই প্রিমিয়ার হন্ডার একদম ভালো পজিশানে আছে, এনার সাথে এসে কথা বলবে, ভালো ডিসকাউন্ট করে দেয় একদম, আমাদেরও খুব ভালো ডিসকাউন্ট করে দিয়েছে একদম। থ্যাংক ইউ, চলো দেখা হচ্ছে একদম। তো চলো বেরোনো যাক, আমরা নেভিগেশন বালি স্টেশন রেখে দিয়েছি 400 মিটার পর ডান দিকে, তার আগে আমাদের পেট্রোল পাম্প। চলো, নতুন গাড়ি প্রচুর সামলে চালাতে হবে। হেভি লাগছে কিন্তু একদম, আর আমি নেকের গাড়ি চালাই না তো আমার আরও ভালো লাগছে। গিয়ার ইন্ডিকেটার করছে, ওটা আমার সিভিয়ারে নেই। আর মিটারটা এত সুন্দর, দিনের বেলা দেখবে কালোটা সাদা হয়ে গেছে, অটো করা আছে। এটা বসাটাও খুব সুন্দর, বেশি ঝুঁকতে হচ্ছে না, একদম সোজা হয়েই বসা যাচ্ছে। তো তুমি লংয়েও যেতে কোনো অসুবিধা নেই একদম, মানে এমন একটা বাইক, এটা দিয়ে তুমি সব রকম কাজ করতে পারবে। লংয়েও যেতে পারো একদম, ভিড়ভাড়টা রাস্তার মধ্যেও চালাতে পারো একদম আরামসে, যাই করবে আরামসে করতে পারবে। পাওয়ার কোথায় গো? পাওয়ার এখানে, এই তো পাওয়ার XP95। হ্যাঁ ফুল ট্যাঙ্কি দাদা। গাড়িটা কিন্তু ভাই লাগছে সেই, কি লাগছে। সিট কভারটা এখন থাক, তারপর দেখছি। এই সিট কভার তো রাখা যাবে না, যা লাগছে। আর তোমরা এই বাইকটার উপর যদি প্রপার একটা ভিডিও চাও তো অবশ্যই জানিও, আমি একটা প্রপার ভিডিও করবো এই বাইকটার উপরে। বাইকটা অনেক কিছুই আছে, ঠিক আছে। আগে হর্নেট থেকে এই হর্নেটটা অনেক ভালো করে দিয়েছে, ডুয়েল চ্যানেল ABS-টা দিয়ে দিয়েছে, আর ট্র্যাকশন কন্ট্রোল দিয়ে দিয়েছে, মানে এইটা হচ্ছে সব থেকে ভালো জিনিস গাড়িটার মধ্যে। আর পিছনের টায়ারটাও 140 সেকশানে দিয়েছে, একদম সুন্দর, বেশ বড় সড়ো লাগছে বাইকটার মধ্যে। এই লাল কালারের সাথে তোমার এই গোল্ডেন কালার এই লাগছে, খালি রাখো। ব্যাস ব্যাস 1230 করে দাও, 1230 করো। গাড়িতে ফুল ট্যাঙ্কি করার পর এলো 10.89, মানে ওই 11 লিটারের ট্যাঙ্কি মনে হয়। তো ভাই ফুল ট্যাঙ্কি তো হয়ে গেছে, এখনও দাগটা পুরো ওঠেনি, খুব আস্তে আস্তে উঠছে। ওই একটা উঠে গেলো, আর একটা বাকি, ওটা উঠে যাবে। চলো, ফুল ট্যাঙ্কি হয়ে গেছে। আর ভাই এতে ফিউল রেঞ্জও দেখা যায়, তো সেটা কীভাবে বের করা যায় দেখতে হবে। এই দেখো এখানে ফিউল, নিচে রেঞ্জ দেখাচ্ছে, রেঞ্জে গেলাম, ফিউলের রেঞ্জ দেখাচ্ছে এখন 297, যার তেল আছে 297 কিলোমিটার চলবে। এই ঢুকে গেলাম আমরা বেলানগর, আর 5 মিনিটের মধ্যেই আমরা বাড়ি ঢুকে যাচ্ছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা বন্ধুরা বলো, আশা করি ভালো লেগেছে। মানে গ্রুপে একজন নিচ্ছে গাড়ি, তো ভালোই লাগে আর কি, আমাদের গ্রুপে আর একটা গাড়ি বাড়লো, ভালো লাগছে। আমি তো খুব হ্যাপি, অভিজিৎ দা তো খুবই হ্যাপি। আমাদের যদি এই গাড়িটার ব্যাপারে ডিটেলসে ভিডিও লাগে তো অবশ্যই কমেন্টে বলো। চলো বন্ধুরা, সবাইকে টাটা, এনজয়, আর খুব তাড়াতাড়ি পরের ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।